দেখুন, প্রথমত এই সমস্ত জিনিসকে তো সমর্থন করা যায় না। মানে এই সমস্ত পরিস্থিতিতে সবাই যদি ত্রাণের জন্য যায়, ত্রাণ দিতে যায়, তাহলে যদি কেউ অ্যাটাক করে থাকে, যেই করে থাকুক, সেটাকে সমর্থন করা যায় না। তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না, এবং শুধু দেখলাম যে ওই সিআইএসএফ এ ভর্তি। তো মানুষের রিয়াকশন হচ্ছে বিজেপির ওপর। যায় না তো কোথাও, কেউ কোনো জায়গায় কোনো প্রতিনিধিরা যায় না। এর আগের বারও দেখেছেন 2024-এ যে বিজেপির প্রতিনিধিরা না যাওয়ার জন্য কত জায়গায় হেরেছে। একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের। আর যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। একটা হচ্ছে বৃষ্টি, বন্যা, আর একটা হচ্ছে ভুটান থেকে জল ছাড়া। এই যে ভুটান ইন্ডিয়া এই যে জল নিয়ে সমস্যা, তার কমিশন বসানোর জন্য কতদিন ধরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছে, কোনোটাকেই গুরুত্ব দেবে না। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার ব্যাপারে কোনোটাই গুরুত্ব দেয় না। এটা যদি গুজরাট হতো, দেখতে না এতক্ষণ পর্যন্ত 10,000 কোটি টাকা দিয়ে দিয়েছে, নিজে 14 বার চলে গেছেন, ওখানে বসে রয়েছেন। তা গুজরাট ছাড়া তো উনি কিছু নন। তো উনি তো প্রধানমন্ত্রী হয়েছেন শুধু বিজেপির প্রধানমন্ত্রী, উনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারলেন না। সমস্ত ধর্মের মানুষের প্রধানমন্ত্রী হতে কি পারলেন? উনি বিজেপির প্রধানমন্ত্রী হতে পেরেছেন। উত্তর ইন্ডিয়াতে যারা জয় শ্রীরাম বলে তাদের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তার বাইরে তো হতে পারেননি উনি। আমি জানি প্রধানমন্ত্রী টুইট করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার টুইটের উত্তর দিচ্ছে। শুধু প্রধানমন্ত্রী একা টুইট করতে পারে না, সেটা মুখ্যমন্ত্রী। এবং প্রধানমন্ত্রীর টুইটটা ভীষণ পলিটিসাইজ। ইটস আ ভেরি আনফর্চুনেট এ প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি ইজ ডুইং পলিটিক্স in this at this juncture. Very unfortunate we are having these types of prime minister here. দেখুন, প্রথমত এই সমস্ত জিনিসকে তো সমর্থন করা যায় না। মানে এই সমস্ত পরিস্থিতিতে সবাই যদি ত্রাণের জন্য যায়, ত্রাণ দিতে যায়, তাহলে যদি কেউ অ্যাটাক করে থাকে, যেই করে থাকুক, সেটাকে সমর্থন করা যায় না। তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না, এবং শুধু দেখলাম যে ওই সিআইএসএফ এ ভর্তি। তো মানুষের রিয়াকশন হচ্ছে বিজেপির ওপর। যায় না তো কোথাও, কেউ কোনো জায়গায় কোনো প্রতিনিধিরা যায় না। এর আগের বারও দেখেছেন 2024-এ যে বিজেপির প্রতিনিধিরা না যাওয়ার জন্য কত জায়গায় হেরেছে। একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের। আর যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। একটা হচ্ছে বৃষ্টি, বন্যা, আর একটা হচ্ছে ভুটান থেকে জল ছাড়া। এই যে ভুটান ইন্ডিয়া এই যে জল নিয়ে সমস্যা, তার কমিশন বসানোর জন্য কতদিন ধরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছে, কোনোটাকেই গুরুত্ব দেবে না। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার ব্যাপারে কোনোটাই গুরুত্ব দেয় না। এটা যদি গুজরাট হতো, দেখতে না এতক্ষণ পর্যন্ত 10,000 কোটি টাকা দিয়ে দিয়েছে, নিজে 14 বার চলে গেছেন, ওখানে বসে রয়েছেন। তা গুজরাট ছাড়া তো উনি কিছু নন। তো উনি তো প্রধানমন্ত্রী হয়েছেন শুধু বিজেপির প্রধানমন্ত্রী, উনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারলেন না। সমস্ত ধর্মের মানুষের প্রধানমন্ত্রী হতে কি পারলেন? উনি বিজেপির প্রধানমন্ত্রী হতে পেরেছেন। উত্তর ইন্ডিয়াতে যারা জয় শ্রীরাম বলে তাদের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তার বাইরে তো হতে পারেননি উনি। আমি জানি প্রধানমন্ত্রী টুইট করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার টুইটের উত্তর দিচ্ছে। শুধু প্রধানমন্ত্রী একা টুইট করতে পারে না, সেটা মুখ্যমন্ত্রী। এবং প্রধানমন্ত্রীর টুইটটা ভীষণ পলিটিসাইজ। ইটস আ ভেরি আনফর্চুনেট এ প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি ইজ ডুইং পলিটিক্স at this juncture. Very unfortunate we are having these types of prime minister here. দেখুন, প্রথমত এই সমস্ত জিনিসকে তো সমর্থন করা যায় না। মানে এই সমস্ত পরিস্থিতিতে সবাই যদি ত্রাণের জন্য যায়, ত্রাণ দিতে যায়, তাহলে যদি কেউ অ্যাটাক করে থাকে, যেই করে থাকুক, সেটাকে সমর্থন করা যায় না। তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না, এবং শুধু দেখলাম যে ওই সিআইএসএফ এ ভর্তি। তো মানুষের রিয়াকশন হচ্ছে বিজেপির ওপর। যায় না তো কোথাও, কেউ কোনো জায়গায় কোনো প্রতিনিধিরা যায় না। এর আগের বারও দেখেছেন 2024-এ যে বিজেপির প্রতিনিধিরা না যাওয়ার জন্য কত জায়গায় হেরেছে। একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের। আর যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে,
সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন। একটা হচ্ছে বৃষ্টি, বন্যা, আর একটা হচ্ছে ভুটান থেকে জল ছাড়া। এই যে ভুটান ইন্ডিয়া এই যে জল নিয়ে সমস্যা, তার কমিশন বসানোর জন্য কতদিন ধরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছে, কোনোটাকেই গুরুত্ব দেবে না। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার ব্যাপারে কোনোটাই গুরুত্ব দেয় না। এটা যদি গুজরাট হতো দেখতেন এতক্ষণ পর্যন্ত 10,000 কোটি টাকা দিয়ে দিয়েছে, নিজে 14 বার চলে গেছেন, ওখানে বসে রয়েছেন। তা গুজরাট ছাড়া তো উনি কিছু নন। তো উনি তো প্রধানমন্ত্রী হয়েছেন শুধু বিজেপির প্রধানমন্ত্রী, উনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারলেন না। সমস্ত ধর্মের মানুষের প্রধানমন্ত্রী হতে কি পারলেন? উনি বিজেপির প্রধানমন্ত্রী হতে পেরেছেন। উত্তর ইন্ডিয়াতে যারা জয় শ্রীরাম বলে তাদের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তার বাইরে তো হতে পারেননি উনি। আমি জানি প্রধানমন্ত্রী টুইট করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার টুইটের উত্তর দিচ্ছে। শুধু প্রধানমন্ত্রী একা টুইট করতে পারে না, সেটা মুখ্যমন্ত্রী। এবং প্রধানমন্ত্রীর টুইটটা ভীষণ পলিটিসাইজ। ইটস আ ভেরি আনফর্চুনেট এ প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি ইজ ডুইং পলিটিক্স in this at this juncture. Very unfortunate we are having these types of prime minister here. দেখুন, প্রথমত এই সমস্ত জিনিসকে তো সমর্থন করা যায় না। মানে এই সমস্ত পরিস্থিতিতে সবাই যদি ত্রাণের জন্য যায়, ত্রাণ দিতে যায়, তাহলে যদি কেউ অ্যাটাক করে থাকে, যেই করে থাকুক, সেটাকে সমর্থন করা যায় না। তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না, এবং শুধু দেখলাম যে ওই সিআইএসএফ এ ভর্তি। তো মানুষের রিয়াকশন হচ্ছে বিজেপির ওপর, যায় না তো কোথাও, কেউ কোনো জায়গায় কোনো প্রতিনিধিরা যায় না। এর আগের বারও দেখেছেন 2024-এ যে বিজেপির প্রতিনিধিরা না যাওয়ার জন্য কত জায়গায় হেরেছে। একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের। আর যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন। একটা হচ্ছে বৃষ্টি, বন্যা, আর একটা হচ্ছে ভুটান থেকে জল ছাড়া। এই যে ভুটান ইন্ডিয়া এই যে জল নিয়ে সমস্যা, তার কমিশন বসানোর জন্য কতদিন ধরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছে, কোনোটাকেই গুরুত্ব দেবে না। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার ব্যাপারে কোনোটাই গুরুত্ব দেয় না। এটা যদি গুজরাট হতো দেখতেন এতক্ষণ পর্যন্ত 10,000 কোটি টাকা দিয়ে দিয়েছে, নিজে 14 বার চলে গেছেন, ওখানে বসে রয়েছেন। তা গুজরাট ছাড়া তো উনি কিছু নন। তো উনি তো প্রধানমন্ত্রী হয়েছেন শুধু বিজেপির প্রধানমন্ত্রী, উনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারলেন না। সমস্ত ধর্মের মানুষের প্রধানমন্ত্রী হতে কি পারলেন? উনি বিজেপির প্রধানমন্ত্রী হতে পেরেছেন। উত্তর ইন্ডিয়াতে যারা জয় শ্রীরাম বলে তাদের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তার বাইরে তো হতে পারেননি উনি। আমি জানি প্রধানমন্ত্রী টুইট করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার টুইটের উত্তর দিচ্ছে। শুধু প্রধানমন্ত্রী একা টুইট করতে পারে না, সেটা মুখ্যমন্ত্রী। এবং প্রধানমন্ত্রীর টুইটটা ভীষণ পলিটিসাইজ। It's a very unfortunate a prime minister of the country is doing politics at this juncture. Very unfortunate we are having these types of prime minister here.